আসলে এই ভিউটা দেখলে আসলে সেই কষ্টটা আসলে আর কষ্ট থাকে না। কক্সবাজারে যদি এসে সমুদ্রই না দেখেন তাহলে আসলে কক্সবাজার আসা তো কোনো মানে না। এখন কিন্তু ভিউটা কিন্তু আসলে সেই লেভেলের ভিউ। এটা কিন্তু পুরাটাই ট্রেকিং করতে হবে। হার্টের রোগী থাকে তো অবশ্যই তাদেরকে নিয়ে উঠবেন না, কারণ হার্টের রোগীদের প্রচন্ড পরিমাণ ঝুঁকি থাকে। তো মামা যাবেন হিমছড়ি? 150 টাকা নিও। আপনারা দেখেন না একটা গাড়ি দেখলে আপনি। আচ্ছা 150 টাকা নিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে দেখতেই পাচ্ছেন আজকে রয়েছে একটা সমুদ্রে, এবং আজকে শুরুটা কিন্তু কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে। সুগন্ধা বিচ থেকে আজকে সাইট সিন করার জন্য বেরিয়েছি, এবং ডলফিন মোড় থেকে কিন্তু আসলে পুরো একদম সেই টেকনাফ পর্যন্ত পুরোটাই কিন্তু আসলে যাওয়া যায়। যদিও আমি অতদূর যাবো না, আমরা যাবো হচ্ছে হিমছড়ি। হিমছড়ির ওখানে ঝর্ণা দেখবো। ওইদিকে শেষ পর্যন্ত কোথায় একদম টেকনাফ 0.10 ওইদিকে কিন্তু আসলে রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, তারপরে ওই যে রোহিঙ্গাদের যে ক্যাম্প ট্যাম্প আসলে ওইসব ওইখানেই। তো আমরা অতদূর যাবো না, আমরা সাইট সিন করার জন্য আসলে হিমছড়ি পর্যন্ত যাবো। হিমছড়ি ঝর্ণার এখানে যাবো। 11টায় হোটেল এখানে চেক আউট করে আসলে সকালেই বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। কক্সবাজার এমন একটা জায়গা আসলে আপনার যদি আপনি সারা মাসও ঘোরার আসলে শেষ হবে না, কারণ আপনি প্রতিদিনই আসলে এক এক জায়গায় ঘুরতে গেলে আসলে পুরো মাসই আসলে সময় লেগে যাবে। আর আপনি যতই এই কক্সবাজারের সমুদ্র সৈকতের সাথে থাকবেন ততই আসলে সমুদ্রের সাথে মিশে যাবেন। মেরিন ড্রাইভের রাস্তায় আসি, এটা হচ্ছে এই যে দেখেন এই পাশে কিন্তু পাহাড়, এবং এই পাশে কিন্তু হচ্ছে যে সমুদ্রের বিচ। আমরা এখন কক্সবাজারের সেই সুন্দর জায়গাতে আছি। তো একটু পরে আপনাদেরকে দেখাবো আসলে সুগন্ধা বিচে কিভাবে যাব। ওই বিচগুলো আসলে বেশি সমারোহ এবং মানুষের বেশি গ্যাঞ্জাম আর কি। তো এই আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আসছি যে এদিকে আসলে মানুষের চাপটা আসলে এদিকে কম। তো আপনারা একটু ফিল ফ্রি ভাবে, রিল্যাক্স ভাবে আসলে এই জায়গাগুলো আসলে ঘুরতে পারবেন। কক্সবাজারে যদি এসে সমুদ্রই না দেখেন তাহলে আসলে কক্সবাজার আসা তো কোনো মানে না। এবং কক্সবাজার যদি আসে পানিতেই না ভেজেন, নোনা পানিতেই যদি না ভিজেন, তাহলে আসলে কক্সবাজার আমি মনে করি আসাটা আসলে খুবই বৃথা। তো এখন কিন্তু ভিউটা কিন্তু আসলে সেই লেভেলের ভিউ, কারণ এখন একটু ভাটা চলতেছে। তো এই সময় সাগরের যে উত্তাল ঢেউ, সেটা আসলে সাগরের যে গর্জনটা আসলে সেটা শুনতে এখানে আসলে এখন এই ফিলটা আসলে করা যায়। এবং আপনারা যদি ভালোভাবে একদম সেই লেভেলে যদি ফিল নিতে চান তো অবশ্যই আপনারা একটু ভিতর সাইডে আসবেন, এবং ইনানি বিচ বা ওই সুগন্ধা বা কলাতলি বিচ থেকে একটু ভিতর সাইডে আসবেন, কারণ যত ভিতরে আসবে তত মানুষের চাপটা একটু কম, এবং সুন্দরভাবে আসলে এখানটাতে ফিলটা আসলে নেওয়া যায়। পৃথিবীর সব থেকে বড় লং বিচটা আমাদের বাংলাদেশে, ওই হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে অনেক গর্ববোধ করি। এবং এই কক্সবাজারের ভিউ কিন্তু আসলে কোটি টাকা দিলেও কিন্তু আসলে এই সৌন্দর্য, এই মনে করেন যে এটার ফিলটা আসলে আপনি কোটি টাকার সাথে যদি মিলান তাহলে আসলে হবে না। এইটার ভিউ অন্যরকম, অন্য লেভেলের, যেটা আপনারা না আসলে, যদি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটার আসলে ভিউটা কোন লেভেলের। আসলে কক্সবাজার যে আসলে এত সুন্দর, মানে এটা না দেখলে আসলে কখনোই বোঝার মুশকিল। এবং আপনি যদি দেখাই আপনাদেরকে যে সাগরের যে ঢেউটা, উত্তাল ঢেউটা, এই ঢেউটার কারণেই কিন্তু আসলে মানে যে গর্জনটাই আসলে অন্য লেভেলের। আসলে কিন্তু আসলে মানুষ খুবই কম, মানুষের আসলে সমারোহ না বললেই নাই। এখানে আসলে মানুষ কম আসে, যদি প্যারাসিলিং করে এখানে ওই প্যারাসিলিং করতে আসার সময় আসলে মানুষ এখানে আসে। এবং এই বিচে কিন্তু আসলে কেউ একটা গোসল করে না, এখানে একটু হয়তোবা চোরাবালি আসে। এবং আপনারা যারা কক্সবাজারে আসবেন ঘুরতে অবশ্যই আপনারা চোরাবালি আসলে অ্যাভয়েড করে চলবেন। মানে যেখানে আসলে কিছু রেড সিগন্যাল, রেড অ্যালার্ট জারি করা কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো আসলে আপনারা এড়িয়ে চলবেন। এখন কিন্তু হিমছড়ি ঝর্ণার সামনে চলে আসছি। তো টিকিট কেটে দেখুন কত করে টিকিট ভাই? 40। জি 40 টাকা একটা টিকিট। 40 টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। এটা কিন্তু পুরাটাই ট্রেকিং করতে হবে। বাপরে বাপ, পুরা কিন্তু হাঁপায় গেছি। এবং কিন্তু মানুষ যারা এখানে ট্রেকিং করতে পারবে বা ট্রেকিং করার অভ্যাস আছে তারা কিন্তু আসবেন, তাছাড়া কিন্তু খুবই কষ্ট হবে। অনেকখানি ট্রেকিং করে কিন্তু যে এই
উপরে পৌঁছেছি এবং এখান থেকে কিন্তু সমুদ্রের যেই সুন্দর ভিউটা একদম ভালোভাবে দেখা যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো, আর একটু বাকি আছে উঠতে। তো এই যে একদম উপরে ওঠার পরে কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে পুরো ভিউটাই, যে এখান থেকে দেখুন এই যে হিমছড়ির যে ভিউটা পুরোটা এখান থেকে কিন্তু দেখা যায়। এবং এখানে কিন্তু চাইলে আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন এবং এখানে অনেকেই ছবি তুলতেছে এখানে এসে। ডান পাশে হচ্ছে যে ঝর্ণা এবং বাম পাশে কিন্তু যে এই উপরে যে ভিউটা, উত্তাল যে ঢেউগুলো সেগুলো কিন্তু আসলে এখান থেকে দেখা যায়। এবং দেখেন সোজা দেখেন এই যে খুব সুন্দর জায়গা এটা, এবং এই ভিউটা কিন্তু আসলে অসাধারণ এখানে। এবং প্রচুর পরিমাণ বাতাস এখানে, দেখেন যে বাতাসে আমার হাত কিন্তু পুরো ক্যামেরা পুরো কাঁপতেছে। একটু যদিও কষ্ট হয়েছে উঠতে, এবং কষ্টটা এখান থেকে আসলে এই ভিউটা দেখলে আসলে সেই কষ্টটা আসলে আর কষ্ট থাকে না। মনোমুগ্ধকর একটা ভিউ আসলে দেখলে আসলে মনটা আসলে খুবই ভালো হয়ে যায়। তো এখন যাবো হচ্ছে নিচের দিকে, আমরা নিচে গিয়ে ঝর্ণার দিকে যাই আর কি। তো এই পুরোটা কিন্তু আসলে ট্রেকিং করে উঠতে হবে। তো আপনারা যদি হার্টের রোগী থাকে তো অবশ্যই তাদেরকে নিয়ে উঠবেন না, কারণ হার্টের রোগীদের প্রচন্ড পরিমাণ ঝুঁকি থাকে। এবং যাদের খুব হাই প্রেশার বা ট্রেকিং করতে একদমই পারে না, তারা একদমই না ওঠাতে সব থেকে বেটার। এবং এখান থেকে কিন্তু ওই ভিউটা দেখার পরে আমরা কিন্তু এখন নিচে নামতেছি। নিচে নেমে এসে আসলে ঝর্ণার দিকে যাবো, হিমছড়ি যে ঝর্ণা। ওই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন আসলে ঝর্ণা, এটা আসলে এখন আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম আগের বার, তখন কিন্তু আসলে খুব বড় ছিল। তো এখন এটাকে আসলে ঝর্ণায় না বলাই চলে। এটা পিছনের যে ঝর্ণাটা আসলে এটা খুবই ছোট করে দেওয়া হয়েছে, এবং ঝর্ণা না বললেই না। আল্লাহর সৃষ্টি আসলে খুবই সুন্দর, যেটা আসলে অবিশ্বাস করার আসলে কিছুই নাই। এখানে মানুষ দেখেন যারা খুব দুঃখে থাকে সেও আসে, যে খুব হাসি খুশি থাকে সেও আসে। এবং আমি যেটা বলবো আসলে দুঃখ বেদনা সবকিছু ভুলেই আসলে জীবন আসলে যে মানুষের দুঃখ কষ্ট সবই আসলে মানুষ ভুলে যায়। কারণ এই আল্লাহর সৃষ্টি সমুদ্রের যেই গর্জন, সমুদ্রের যে বিশালতা, মানুষের সেই সমুদ্রের বিশালতার সাথে সাথে কিন্তু মানুষের মনটাও আসলে বিশাল হয়ে যায়। আসলে আপনি যদি নাও চান, কিন্তু না চাইলেও কিন্তু আসলে সেই সমুদ্রের সাথে সাথে কিন্তু আসলে মানুষের মন কিন্তু আসলে খুব বিশালতার সাথে, এই সমুদ্রের সাথে কিন্তু আসলে মন মিলে যায়। পৃথিবীতে আসলে এরকম কিন্তু আসলে একটা বিচও নাই যে এত বড়, মানে এইখান থেকে যদি শুরু করেন এইখান থেকে কিন্তু এই মানে এই শেষও কোথাও নাই, এইদিকেও কোনো শেষ নাই। মানে এদিকে শেষ, আপনি যতই হাঁটবেন আসলে শেষ কখনোই খুঁজে পাবেন না এটা। এবং এইদিকে কিন্তু কোনো মানে কোনো কুল কিনার নাই। তো যেটা বলতে চাই আসলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনারা কি ধরনের আসলে ভিডিও চান কমেন্টস করে আমাদেরকে জানাবেন, এবং আমি অবশ্যই চেষ্টা করব বরাবরের মতোই। আপনারা যারা আমার কাশ্মীরের এবং ইন্ডিয়ার ভিডিওগুলো আসলে যারা দেখেছেন, যারা দেখেনি তারা আসলে ভিডিওগুলো আসলে দেখবেন। কোন জায়গার, বাংলাদেশের কোন জায়গার আসলে ভিডিও চান সেই জিনিসটা আপনি কমেন্টস করে আমাকে জানাবেন।